এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের সবাইকে বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে। আজকের গল্প পেতনির সাথে প্রেম। গল্পটি পাঠিয়েছে বুনিয়াদপুর থেকে মিঠুন বর্মন। তো চলুন শুরু করা যাক। রুদ্র একজন 28 বছরের তরুণ লেখক, যার জীবন শহরের বিশৃঙ্খলার মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার প্রথম বইটি বেশ সাড়া ফেলেছিল, কিন্তু পরবর্তী লেখার জন্য তার দরকার একাকিত্ব এবং প্রাকৃতিক পরিবেশ। বন্ধুর পরামর্শে সে সীতারামপুর নামক একটি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামটি শহর থেকে অনেক দূরে, প্রায় জনবিচ্ছিন্ন। গ্রামটি একসময় জমিদার বংশের অধীনে ছিল। এখন সেখানে হাতে গোনা কয়েকটি পরিবার বসবাস করে। রুদ্র শুনেছে গ্রামটি ঘন সবুজ, পুকুরে ভরা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান। তবে তার বন্ধুটি তাকে সতর্ক করে দেয়, সেখানে পুরনো একটি জমিদার বাড়ি আছে। জায়গাটা খুব অদ্ভুত, তুমি সাহসী হলে যেতে পারো। রুদ্র এমন ধরনের রোমাঞ্চকর গল্পে আগ্রহী, তাই সীতারামপুরে যাওয়ার জন্য সে এক ভোরে রওনা দেয়। সারা পথ জুড়ে সে গ্রামের কুসংস্কার আর রহস্যময় গল্পগুলো ভাবতে থাকে। বিকেলবেলা রুদ্র যখন গ্রামে পৌঁছায়, তখন চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। রাস্তার ধারে বড় বড় বটগাছ দাঁড়িয়ে আছে, তাদের লম্বা শেকড় যেন মাটির উপর সাপের মতো কিলবিল করছে। পাখির ডাক আর বাতাসে পাতার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। গ্রামের এক কোণে একটি ছোট্ট মুড়ির দোকান দেখে রুদ্র থামে। দোকানটি চালাচ্ছেন মদন, মধ্যবয়সী এক লোক। বাবু, আপনি এখানে কেন? মদন অবাক হয়ে জিজ্ঞেস করে। আমি লেখালেখি করি, নির্জন জায়গার দরকার। শুনলাম গ্রামের পুরনো জমিদার বাড়িটা নাকি খালি পড়ে আছে, তাই আমি সেখানে থাকতে চাই। রুদ্র বলে। মদন প্রথমে চুপ করে থাকে, তার মুখে ভয় আর উদ্বেগ ফুটে ওঠে। সে ধীরে ধীরে বলে, বাবু, সেই বাড়িতে গেলে আর কেউ ফিরে আসে না। ওখানে কিছু একটা আছে, ওটা কোনো ভালো জায়গা নয়। রুদ্র হেসে বলে, এমন কিছু নেই, ভূতের গল্প বানানো মানুষের ওই পুরনো অভ্যাস। আমি ভালোভাবে লেখার জন্য সেখানে যাচ্ছি। জমিদার বাড়িটি গ্রাম থেকে কিছুটা দূরে। বিশাল আকার এই বাড়ি একসময় কত জমকালো ছিল তা বোঝা যায়, যদিও এখন তা ভেঙে পড়ার উপক্রম। ছাদের টালিগুলো ভাঙা, দেয়ালে শ্যাওলা জমে গেছে, আর দরজা কাঠগুলো পোকায় খেয়ে ফেলেছে। রুদ্র বাড়ির সামনে দাঁড়িয়ে অনুভব করে জায়গাটা আসলেই অদ্ভুত। বাতাসটা যেন ভারী, আর এক অজানা গন্ধ চারপাশে ভাসছে। বাড়ির ভেতর প্রবেশ করলে সে প্রথমেই দেখে বিশাল একটি হলঘর। ছাদের কাঠামো ভেঙে গেছে, জানলার কাচও ভাঙা এবং মেঝেতে ধুলো জমে আছে। তবে সব কিছুর মধ্যেও বাড়িটির এক অদ্ভুত আকর্ষণ আছে। রুদ্র নিজের জিনিসপত্র গুছিয়ে একটি ঘর ঠিক করে। ঘরের এক কোণে একটি পুরনো আয়না ছিল। আয়নার কাচটি কালচে হয়ে গেছে, তবে তাতে নিজের প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। রুদ্র মনে করে এই পরিবেশ তার লেখার জন্য আদর্শ। রাত গভীর হলে রুদ্র নিজের লেখার জিনিসপত্র বের করে বসে। বাইরে ঝিঝি পোকার শব্দ আর বাতাসে শুকনো পাতা উড়ছে। সে লেখায় মনোযোগ দেয়, কিন্তু হঠাৎ মনে হয় ঘরের ভেতর কেউ আছে। সে চারপাশে তাকায়। অন্ধকার ঘরে শুধুই তার নিজের ছায়া, তবে তার মনে হয় ছায়াটা যেন স্বাভাবিকের চেয়ে দ্রুত নড়ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। জানালা হঠাৎ করেই খুলে যায়, বাইরে হাওয়া বইছে না, তবুও পর্দাগুলো ভেসে ওঠে, আর একটি মেয়েলি কণ্ঠ শোনা যায়। তুমি এখানে কেন এসেছো? রুদ্রের গায়ে কাঁটা দেয়। সে উঠে জানলার কাছে গিয়ে বাইরে তাকায়, কেউ নেই। সে ভাবে হয়তো তার মনের ভুল, ক্লান্তি আর নতুন পরিবেশের কারণে এমনটা হতে পারে। কিন্তু যখন সে ঘুমাতে যায়, তখন আবার সেই কণ্ঠস্বর, এবার আরও স্পষ্ট। তুমি ফিরে যাও, এখানে থাকা তোমার জন্য ভালো নয়।
রুদ্র উঠে চারিদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কণ্ঠস্বর যেন ঘরের দেওয়াল থেকে ভেসে আসছে। রুদ্রের মনে অজানা একটি ভীতি জন্মায়। তবে সে ভয় পেয়ে গ্রাম ছেড়ে চলে যাবে এমন মানুষ নয়। সে ভাবতে থাকে এসব কিছুই হয়তো তার মনের ভুল। রুদ্র নিজের মনকে শান্ত করে। সে ভাবে পরদিন সকালে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তবে প্রথম রাতের এই অদ্ভুত অভিজ্ঞতা তাকে একরকম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়। রুদ্র রাতে খুব একটা ভালো ঘুমাতে পারেনি। প্রথম রাতের অভিজ্ঞতা তার মাথা থেকে সরছে না। সকালে সূর্যের আলো ঘরে পড়লে সবকিছু যেন স্বাভাবিক মনে হয়। রুদ্র ঠিক করে সে গ্রামের একটু আশেপাশে ঘুরে দেখবে এবং প্রকৃতি থেকে অনুপ্রেরণা নেবে। রুদ্র গ্রামের একটি বড় পুকুরের ধারে হাঁটতে যায়। চারপাশে ঘন সবুজের মধ্যে পুকুরটি শান্তভাবে শুয়ে আছে। পুকুরের পাশে একটি বটগাছ, তার ডালগুলো পানির উপর ঝুঁকে আছে। জায়গাটি অদ্ভুতভাবে এক আকর্ষণীয় মনে হয়। হঠাৎ রুদ্রের চোখ পড়ে পুকুর ধারে একটি মেয়ে বসে আছে। তার পরনে লাল শাড়ি আর চুলগুলো এমনভাবে খোলা যে মাটিতে লেগে গেছে। মেয়েটি নিঃশব্দে পুকুরের দিকে তাকিয়ে আছে, যেন কিছু একটা গভীরভাবে ভাবছে। রুদ্র ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে যায়। তুমি কে? রুদ্র জিজ্ঞেস করে। মেয়েটি ধীরে মুখ তুলে তাকায়। তার চোখে এক ধরনের বিষণ্ণতা, যা দেখে রুদ্র কিছুক্ষণ চুপ হয়ে যায়। আমি মায়া, এই গ্রামে আমার বাড়ি। মেয়েটি শান্ত কণ্ঠে বলে। তুমি এখানে একা বসে আছো কেন? রুদ্র জিজ্ঞেস করে। মায়া একটু হেসে বলে, এই পুকুরটা আমার খুব প্রিয়, আমি এখানেই সময় কাটাই। রুদ্র মায়ার পাশে বসে। তার মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ কাজ করে। মায়ার সৌন্দর্য সাধারণ নয়। তার চোখ, মুখের অভিব্যক্তি সব কিছু যেন অতি প্রাকৃত। তুমি এখানে নতুন এসেছো তাই না? মায়া জিজ্ঞেস করে। রুদ্র মাথা নাড়ে। হ্যাঁ, আমি লেখালেখি করি, একজন নির্জন জায়গা খুঁজছিলাম। মায়া কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, এই জায়গা শান্ত, কিন্তু সব সময় নিরাপদ নয়, সাবধানে থেকো। রুদ্র তার কথার অর্থ ঠিক বোঝে না। সে আর কিছু জিজ্ঞেস করার আগেই মায়া বলে, তুমি কি সেই পুরনো বাড়িতে থাকছো? রুদ্র হেসে বলে, হ্যাঁ, তুমি ওই বাড়ি সম্পর্কে কিছু জানো নাকি? মায়ার মুখের অভিব্যক্তি বদলে যায়। সে একটু অন্যমনস্ক হয়ে যায়। তারপর বলে, জানি, তবে বাড়িটা খুব একটা ভালো জায়গা নয়, তুমি সেখান থেকে সাবধানে থেকো। এই বলে মায়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রুদ্র কিছু বলতে চায়, কিন্তু তার আগেই মায়া পুকুর পাড় থেকে চলে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপরেই মায়া ও রুদ্রের প্রেমের কাহিনী নিয়ে আসছি দ্বিতীয় পার্টে। তাই দেখতে থাকুন আর শুনতে থাকুন আমার এই বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।